আচ্ছা, ফাইবারের জন্য আপনারা অটো রিফ্রেশ এটা ইউজ না করাটাই ভালো। বাট আপওয়ার্ক যেটা আছে আপওয়ার্কের জন্য আপনারা করতে পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু ফাইবারের জন্য আমি পার্সোনালি বলবো না ইউজ করার জন্য, তবে ইউজ করলে ওইভাবে কোনো সমস্যা নেই, ইউজ করতে পারেন, তবে না করাটা ভালো। হ্যাঁ। হ্যাঁ। না, ৫ মিনিট পর পর আপনি দিতে পারেন, কিন্তু হচ্ছে যে ৫ মিনিট পর পর আপনি যখন দিবেন এক্সাক্ট ৫ মিনিট পর পর কিন্তু আপনি দিতে পারবেন না। ধরেন আপনি একটা ফোন নিয়ে কাজ করতেছেন, ৫ মিনিট পরে একটা রিফ্রেশ দিলেন, তার রিফ্রেশ হয়তো আপনার ৬ মিনিটেও চলে যেতে পারে বা ৪ মিনিটেও চলে যেতে পারে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ। 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 ঠিক আছে, সমস্যা নাই, আপনি পরে আমার সাথে যোগাযোগ করেন। মানে যদি ক্লাস একেবারে করতে না পারেন তাহলে ক্লাসের রেকর্ডিং গুলো নিয়ে দেখে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ। হ্যাঁ, তারপরের দিন করাবো। হুম। আচ্ছা, তো হচ্ছে যে আপনারা সবাই তো টেস্ট মেইল পাঠিয়েছেন, সেটা আমি পরে দেখছি, সমস্যা নেই। আর কাল সেদিন আপনাদের এসইওর এমনিতে নরমাল যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো তো দেখে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, আজকে দেখবো হচ্ছে আমরা এসইও, অর্গানিক এসইওর যে স্ট্র্যাটেজিটা থাকে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? অর্গানিক এসইও বলতে কে কি বুঝেন, কেউ কি কিছু বলতে পারবেন? অর্গানিক এসইও দিয়ে কি বুঝেন আপনারা? আচ্ছা, অর্গানিক মানে হচ্ছে যেটা হচ্ছে যে হ্যাঁ, মানে অর্গানিক ওয়েতে হবে। নরমালি দেখেন যে অর্গানিক ওয়েতে আমরা কি করি, যখন হচ্ছে একটা আপনি কিছু কিনতে গেলেন, ঠিক আছে, ধরেন যে বাজার করতে গেলেন, এখন বাজার করতে যখন গেলেন। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জান ভাইয়া, সমস্যা নেই। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সালিন ভাই। আচ্ছা। আচ্ছা দেখেন। আচ্ছা দেখেন, নরমালি অর্গানিক জিনিস বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে যে একদম ন্যাচারাল টাইপ বুঝায়, ঠিক আছে, যেটা আর কি মানে খাঁটি বুঝায়, কোনো ভেজাল নাই এরকম। বাজার করতে গেলে আমরা কি দেখি, যে আমরা যখন সবজি কিনতে যাই তখন হচ্ছে যে কোন সবজিটা টাটকা আমরা সেই জিনিসটা খুঁজি। এখানে দেখেন যে পিকচারটা আমরা দেখতে পারতেছি, এখানে কি বলছে যে অর্গানিক দিয়ে সে কি করতেছে, যে ন্যাচারাল যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু সে দেখতেছে। আচ্ছা, এখানে দেখেন এই পিকচারটাতে কি আছে, অর্গানিক ফার্ম ডু নট স্প্রে নো রসিয়ার, ঠিক আছে, এখানেও হচ্ছে যে একটা অর্গানিক ফার্ম বোঝাচ্ছে, এখানে কোনো ধরনের কেমিক্যাল স্প্রে হচ্ছে না। মানে এসিওটা হচ্ছে যে আপনার এই জিনিসের মতো যে আপনি মানে ন্যাচারাল ওয়েতে আপনাকে করতে হবে। আপনি যদি এটাকে কোনো অন্য কোনো ওয়েতে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এসিওটা প্রপারলি হবে না, অর্গানিক হবে না। এখন অর্গানিক এসিওর জন্য আপনার কি কি জিনিসগুলা থাকে দেখেন, বিল্ডিং গুড ব্যাকলিংস, ঠিক আছে, যে আপনার কি কি করতে হয়, যে গুড ব্যাকলিংস করতে হয়। আপনি একটা অর্গানিক এসিওর কাজ যখন করবেন, সেখানে আপনি যখন ব্যাকলিংক গুলো করবেন, ব্যাকলিংক গুলোর ডিএপিএ বলতে একটা জিনিস আছে, যখন আমরা এটা করব দেখাবো, তো সেখানে হচ্ছে যে আপনার হাই ডোমেইন অথরিটি এই জিনিসগুলো না হলে ব্যাকলিংক গুলো হচ্ছে প্রপার হয় না। এর জন্য আপনার হচ্ছে যে মোটামুটি আপনারা যেহেতু নতুন, তো সেক্ষেত্রে হচ্ছে যে মোটামুটি হ্যাঁ, মানে ওই ডোমেইন অথরিটি এই জিনিসগুলো হচ্ছে যদি আপনার একটু মানে মোটামুটি 70 বা 60 এর উপরে হয় তাহলে হচ্ছে যে সেই ব্যাকলিংকের কাজগুলো ভালো হয়। এবার হচ্ছে ক্রিয়েটিং মোর সোশ্যাল সিগন্যাল, সোশ্যাল সিগন্যাল দিয়ে কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন?
হ্যাঁ, এইটাই যে আপনি যে এসইও করছেন মানে সেটা হচ্ছে যে আপনি যেই ওয়েবসাইটের এসইও করেন না কেন সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল যে সাইটগুলা থাকবে আপনি আপনার সোশ্যাল সাইটগুলাতে সেই জিনিসটা শেয়ার করবেন যাতে হচ্ছে যে আপনার ট্রাফিক জেনারেট হয়। আমাদের এসইওর মূল কারণ হচ্ছে কি মানে ট্রাফিকটা নিয়ে আসা। আপনার যে ওয়েবসাইটে আপনি ট্রাফিক নিয়ে আসবেন, ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক আপ করবেন। সো ট্রাফিক যে আপনি নিয়ে আসবেন, ট্রাফিক নিয়ে আসার জন্য আপনি বিভিন্ন পথ হচ্ছে অবলম্বন করতে পারেন। এর মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার হচ্ছে একটা। এরপর হচ্ছে অ্যাভয়েড ব্ল্যাক হেট এসইও টুলস। ব্ল্যাক হেট এসইও দিয়ে কি বুঝায় কি একটু বলতে পারবেন আমাকে? বলেন। হ্যাঁ, 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 মানে আনঅথরাইজড ওয়েতে হচ্ছে করা। হ্যাঁ, আনঅথরাইজড ওয়েতে করা। সেটা কেমন হইতে পারে? যখন আমরা ফেসবুক চালাই অনেক গ্রুপে দেখা যায় কি মানে গ্রুপ একটা অন্য জায়গা থেকে এসে একটা হচ্ছে স্প্যাম লিংক সেখানে ঢুকাই দিল। ঠিক আছে? যে আপনি হচ্ছে 10% ডিসকাউন্টে এই কাজটা পাইতেছেন। তো অনেকে যারা জানে না তারা হচ্ছে মানে স্বভাবতই ওই লিঙ্কটাতে ক্লিক করে। ক্লিক করার পরে দেখা যায় যে অ্যাকচুয়াল যে লিঙ্কটা ওখান থেকে দেখা যায় ওই লিঙ্কে না গিয়ে অন্য কোনো ওয়েবসাইট বা কোনো কিছুতে একটাতে নিয়ে যায়। আমরা যে মাঝে মধ্যে হচ্ছে যে কোনো লিঙ্কে ক্লিক করলে দেখা যায় যে আপনাদেরকে কোনো অ্যাডাল্ট সাইটে নিয়ে যাচ্ছে। সেখান থেকে হচ্ছে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বা হচ্ছে ফোনে তখন হচ্ছে কুকিজটা সেট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে আপনাকে দেখা যায় যে আপনি কি সেটা অ্যালাউ করতে চান, মানে না হলে হচ্ছে ডিনাই প্রেস করেন বা হচ্ছে যে আপনাকে অ্যাড শো করবে এই ধরনের কিছু নোটিফিকেশন ওখান থেকে আসতে থাকে। আপনি ওইটা কেটে দিলেও পরবর্তীতে দেখা যায় যে আপনাকে আবার ঘুরে ফিরে ওই ধরনের কোনো একটা সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর কাজ। আচ্ছা, এখানে দেখেন ওয়াই শুড বি প্র্যাকটিস ইউজিং অর্গানিক এসইও। আপনাকে অর্গানিক এসইওটা কেন ইউজ করতে হবে? কারণ অর্গানিক এসইও আপনাকে আপনার যে ওয়েবসাইট আপনি র্যাঙ্ক আপ করছেন এটাকে আপনাকে হেল্প করবে। এই জিনিসটা মানে এই পিকচারগুলো দিয়ে নর্মালি এই জিনিসটা বোঝানো হয়েছে। পরে আমরা ডিটেলসে যাচ্ছি। এবং দেখেন লাস্টে কি বলেছে যে এন্ড হেল্পস ইউ অ্যাভয়েড গেটিং রেড কার্ডেড ইন এসইও। ঠিক আছে, রেড কার্ড দিয়ে কি বোঝায় আমরা তো জানি তাই না? যখন আমরা ফুটবল খেলা দেখি তখন হ্যাঁ, হ্যাঁ, এইটাই যে আপনি যদি এই হ্যাঁ, আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনি কি করবে যে আপনাকে রেড কার্ডেড এসইও দিয়ে দিবে। ঠিক আছে? মানে আপনি রেড কার্ডেড হয়ে যাবেন, আপনাকে ওখানে পেনাল্টি দেওয়া হবে এবং আপনার হচ্ছে যে ওই জিনিসটা আর কাজে আসবে না। আচ্ছা, এরপরে দেখেন আচ্ছা টিপস এন্ড ইয়েতে আমরা পরে আসি। অর্গানিক এসইওর যে স্ট্র্যাটেজিস, অর্গানিক এসইও স্ট্র্যাটেজিস গুলো কি কি? দেখেন এখানে কি আছে, সার্চ ইঞ্জিনস আর প্লেইং অ্যান আনম্যাচড রোল ইন দ্য ওয়েব ওয়ার্ল্ড টুডে। সার্চ ইঞ্জিনগুলা কি করে? আনম্যাচ রোল প্লে করে। দ্য ডিপেন্ডেন্সি অফ দ্য ইন্টারনেট ইউজার্স অন সার্চ ইঞ্জিনস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। প্রতিদিন হচ্ছে সার্চ ইঞ্জিনে মানে সার্চারদের সংখ্যা কি দিন দিন বেড়ে যাচ্ছে। ওভার 80% অফ দ্য ইন্টারনেট ইউজার্স ইউজ সার্চ ইঞ্জিনস টু সার্চ ফর রিকোয়ার্ড ইনফরমেশন অর প্রোডাক্ট অর সার্ভিস। মানে হচ্ছে যে আপনার মানে 80%-এর উপরে ইন্টারনেট ইউজাররা সার্চ ইঞ্জিন ইউজ করে তাদের যে ইনফরমেশন গুলো লাগে সেই জিনিসগুলোর জন্য। এরপরে হচ্ছে যে hence it has become very important for website owners to optimize their websites on search engines to increase their visibility and drive more and more traffic to develop business। এখানে এটাই বলা হয়েছে যে যারা ওয়েবসাইট ওনার আছে তাদেরকে কি করতে হয়, তাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হয়। কেন? কারণ সার্চ ইঞ্জিনে যাতে করে হচ্ছে যে তাদের যে ভিজিবিলিটিটা আছে এবং তাদের যে মানে নিয়মিত যে তাদের ট্রাফিক আসতেছে এটার মাধ্যমে যাতে করে তাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক আপ হয়ে যায়। অর্গানিক এসইও জিনিসটা কি এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, আমরা এটা দেখি যে অর্গানিক এসইও ইজ ওয়ান অফ দ্য cheap and affordable methods currently available to attain a highly visible place on the first page of major search engines।
আচ্ছা, অর্গানিক এসইওটাকে মানে এখন হচ্ছে যে খুব চিপ বলেছে এবং হচ্ছে এভেইলেবল এরকম একটা হাইলি ভিজিবল প্লেস বোঝানো হয়েছে সার্চ ইঞ্জিনে। আচ্ছা, দিস ইজ এ লেজিটিমেট ওয়ে টু প্রমোট ইউর ওয়েবসাইট অ্যান্ড বিজনেস। এটা হচ্ছে কি মানে খুব কি বলে উৎকৃষ্ট একটা পথ, ঠিক আছে, যে আপনার বিজনেসটা আপনার ওয়েবসাইটটা এটা হচ্ছে যে গুগল হোক বা অন্যান্য সার্চ ইঞ্জিন হোক সেখানে হচ্ছে আহ, উপরের দিকে নিয়ে আসার জন্য। As the techniques followed in organic SEO process are strictly within the আচ্ছা, কেউ আমাকে এটা বলেন যে আপনি যে অর্গানিক এসইওটা করবেন, অর্গানিক এসইওটা আপনি কেন করবেন? অর্গানিক এসইও কে এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে ইথিক্যাল এসইও। আপনি এই ইথিক্যাল এসইওটা করছেন বা অর্গানিক এসইওটা করছেন, এটা কি কারণে করছেন? আপনি তো এটা নন অর্গানিক ওয়েতে করতে পারতেন, তাই না? তা আপনি কেন অর্গানিক ওয়েতে এসইওটা করবেন? অর্গানিক ওয়েতে করলে এটা মানে হচ্ছে যে আপনার নর্মালি যে ওয়ে গুলো ফলো করতে হচ্ছে আপনি প্রত্যেকটা ওয়ে ফলো করে ডে বাই ডে আপনার এই ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক আপ করাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি ওই ব্ল্যাকেট এসইও ফলো করেন মানে জাস্ট হচ্ছে ব্যাকলিংক দিয়েই যদি করেন তাহলে দেখা যায় কি একটা সময় ওটা হচ্ছে ফল করে যায়। বুঝতে পেরেছেন? এর জন্য হচ্ছে যে আপনাদের অর্গানিক এসইওটা এটা ফলো করতে হবে, এভাবে আপনাদের ওয়েবসাইটে র্যাঙ্ক আপ করতে হবে। The following are some of the important organic SEO strategies often followed by almost আচ্ছা এখানে হচ্ছে যে আপনাদের কিছু হচ্ছে যে অর্গানিক এসইও ইয়ে দেখানো হয়েছে, সেগুলো কি সার্চ ইঞ্জিন এন্ড ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন, অরিজিনাল এন্ড পিওর কন্টেন্ট। আচ্ছা, আপনি যে একটা ওয়েবসাইট বানাবেন, দেখা যায় যে আপনি যদি ওয়েবসাইটটাকে রেসপন্সিভ না বানান তাহলে আপনি দেখা যায় যে আপনার কম্পিউটার স্ক্রিনে একরকম দেখা যাবে, আপনার ল্যাপটপের স্ক্রিনে একরকম দেখা যাবে, আবার আপনি যখন মোবাইল দিয়ে দেখবেন সেই মোবাইল স্ক্রিনে আরেক রকম দেখা হবে। হ্যাঁ, আপনি যে মানে একটা ওয়েবসাইট করলেন সেটা রেসপন্সিভ হইলো না, রেসপন্সিভ না হলে আপনার ওয়েবসাইটে কি ট্রাফিক বাড়বে? দেখবে কেউ? হ্যাঁ। আচ্ছা, দেখেন যে এখানে বলছে যে আপনার ওয়েবসাইটটা মানে ইউজার ফ্রেন্ডলি হইতে হবে, অরিজিনাল হইতে হবে এবং পিওর কন্টেন্ট হইতে হবে। অরিজিনাল মানে হচ্ছে যে আপনার অনেকে দেখবেন যে একটা ওয়েবসাইট কিন্তু ডুপ্লিকেট বানায়, ঠিক আছে, ডুপ্লিকেট বানায় আর সেখানে দেখা যায় যে তাদের ওই কন্টেন্ট গুলো কপি থাকে। তো এখানে হচ্ছে সেই জিনিসটা হতে পারবে না যদি আপনি অর্গানিক এসইও করেন। অর্গানিক এসইও করলে আপনার হচ্ছে কন্টেন্ট গুলাও পিওর থাকতে হবে। এরপর হচ্ছে রাইট কিওয়ার্ড ডেনসিটি, অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। আচ্ছা, গতকালকে যে আপনাদেরকে আমি এই স্লাইড শেয়ারের যে শিটগুলা গ্রুপে শেয়ার করেছিলাম এটা কি কেউ খুলে দেখেছিলেন? হ্যাঁ, মানে অন্য কেউ আমাকে বলেন যে কিওয়ার্ড ডেনসিটি দিয়ে কি বোঝায়? আর কেউ বলতে পারবে না? বলেন। হ্যাঁ, 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 নির্দিষ্ট একটা কোয়ান্টিটি দেওয়া থাকে যে আপনি এতবার ইউজ করতে পারবেন বা পার্সেন্টেজ হিসেবে হচ্ছে। হ্যাঁ, এরকম যে পার্সেন্টেজ থাকবে বা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্ট বলে দিবে যে আপনি এই কয়টা হচ্ছে ইউজ করতে পারবেন। হ্যাঁ, যদি অধিক পরিমাণে হয়ে যায় তাহলে সেটা হচ্ছে যে কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়। তো আপনি যখন হচ্ছে ওয়েবসাইটে কাজ করবেন, এসইও করবেন, তখন এই কিওয়ার্ড ডেনসিটি বা কিওয়ার্ড স্টাফিং যেটা বলেন এই জিনিসটা হচ্ছে হওয়া যাবে না। আপনার কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক থাকতে হবে। এরপর হচ্ছে প্লেসমেন্ট অফ মেটা ট্যাগস অ্যান্ড হচ্ছে সাইট ম্যাপ। আপনার যে মেটা ট্যাগ এবং সাইট ম্যাপ থাকবে সেগুলোর প্লেসমেন্টগুলো ঠিক হইতে হবে। জি ভাইয়া, কিছু বললেন? আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়েবসাইট সাবমিশনস টু সার্চ ইঞ্জিনস অ্যান্ড অলসো টু রিলিভেন্ট ওয়েব ডাইরেক্টরিজ।
আচ্ছা, আপনার যে ওয়েবসাইটে যে সাবমিশন বিভিন্ন মানে সার্চ ইঞ্জিনের জন্য যে আপনি কাজ করবেন, যখন অন পেজ এসইও করবেন, তখন দেখা যায় যে ওইটার ভিতরে আপনাকে সাইট ম্যাপটা ঠিক করে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনি ধরেন গুগলের জন্য করলেন, বিং এর জন্য করলেন, এই জিনিসগুলোর জন্য আপনার হচ্ছে সে সাবমিশন করে নিতে হবে। হ্যাঁ, ওখান থেকেই নিয়ে নেন। হ্যাঁ, মানে গুগলটা অন পেজে যখন করবেন তখন হচ্ছে যে গুগল আর বিং এই দুইটা জিনিসই নেয় ওরা। আচ্ছা দেখেন, অনসাইট অপটিমাইজেশনে যখন আপনারা করবেন তখন এখানে কি লেখা আছে দেখেন, যে অনসাইট অপটিমাইজেশন টেকনিক্স আর জাস্ট অ্যাজ দে সাউন্ড, দে আর ট্যাকটিক্স ইউ ক্যান এক্সিকিউট অন ইউর ওয়েবসাইট টু মেক ইট মোর সুইটেবল ফর র্যাঙ্কিং অন ইউর কিওয়ার্ড টার্গেটস। আপনি যখন হচ্ছে যে অনসাইট এসইও করবেন, অনসাইট এসইওটা কি করে, এটা হচ্ছে কি একটা হচ্ছে ট্যাকটিক্স, যেটা আপনাকে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংটাকে কিওয়ার্ড রিসার্চ করে সেটা হচ্ছে যে উপরের দিকে নিয়ে আসতে হেল্প করবে। অনসাইট স্ট্র্যাটেজিস হেল্প বিল্ড কিওয়ার্ড রিলেভেন্সি অল। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার কিওয়ার্ড নিয়ে বলেছে যে আপনি অনসাইট এসইওটা যখন করবেন তখন হচ্ছে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে প্রপার যে কিওয়ার্ড থাকবে সেই প্রপার কিওয়ার্ড নিয়ে আপনি হচ্ছে অন পেজের কাজগুলো করবেন। এখানে দেখেন অপটিমাইজড এসইও কপিরাইটিং, এখানে কি কি জিনিস দেওয়া আছে, যে দ্য পারফেক্ট এসইও কপিরাইটার, এটার জন্য কি হতে হবে, যে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, এ গ্রাস্প অফ টেকনিক্যাল ডিটেল জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, আপনার কনফিডেন্স থাকতে হবে, প্যাশন থাকতে হবে। এখানে যে বাকি জিনিসগুলো দেখানো হয়েছে, মানে এই জিনিসগুলো আপনাকে প্রপারলি থাকতে হবে। দ্য ফার্স্ট অনসাইট অপটিমাইজেশন টিপ উই হ্যাভ ইজ মেকিং শিওর ইউর ওয়েবসাইট কপি ইজ বোথ ওয়েল অপটিমাইজড অ্যান্ড ওয়েল রিটেন বাই এ প্রফেশনাল এসইও কপিরাইটার। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি যখন একটা মানে কন্টেন্ট বা এই জিনিসগুলো লিখবেন, ঠিক আছে, তখন অবশ্যই আপনাকে অন্য অন্য কোনো পেজের হেল্প নিতে হবে, তাই না? আমি যেমন আপনাদেরকে গতকালকে বলছিলাম যে আপনারা মানে কোনো কন্টেন্ট কপি করতে পারবেন না। এখানে এসইও কপিরাইটার দিয়ে মানে আপনাকে কি বুঝাচ্ছে, অ্যাকচুয়ালি আপনি কি কাজ করতে পারবেন, এটা কি কেউ বলতে পারবেন? এই যে এখানে যে আপনারা দেখতেছেন যে এসইও কপিরাইটার, আমি তো আপনাদেরকে গতকাল বলেছি যে আপনারা কোনো ধরনের কপি করতে পারবেন না, কোনো ডুপ্লিকেট হইতে কন্টেন্ট এগুলো হইতে পারবে না। বাট এখানে আপনাকে বলছে মানে এখানে দেখেন যে দেখতে পাচ্ছেন যে ওয়েল অপটিমাইজড এন্ড ওয়েল রিটেন বাই এ প্রফেশনাল এসইও কপিরাইটার। প্রফেশনাল এসইও কপিরাইটার এই জিনিসটা দিয়ে কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা এরকমই। এখানে কপিরাইটার দিয়ে অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো অন্য কোনো একটা ওয়েবসাইটের হচ্ছে কোনো কিছু এনে কপি করে দিব, ব্যাপারটা ওইরকম না। মানে প্রফেশনাল ওয়েতে যেই জিনিসগুলো আপনার, হ্যাঁ, যেই জিনিসগুলো হচ্ছে যে আপনার প্রয়োজন সেইভাবে হচ্ছে আপনাকে এসইওর জন্য কন্টেন্টটা ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে যে ইয়োর অর্গানিক এসইও মার্কেটার শুড হ্যাভ এ স্ট্যাবল অফ ট্যালেন্টেড এসইও কপিরাইটার্স who write keyword rich, easy to read content that converts users and promotes top rankings in the search result। এখানে বলতেছে যে আপনাকে এমন হচ্ছে যে আপনার এসইও কপিরাইটার লাগবে যারা হচ্ছে কি কিওয়ার্ডটাকে খুব ইজিলি যাতে মানুষ রিড করতে পারে এবং আপনার ওয়েবসাইটটাতে যাতে সহজেই ট্রাফিক নিয়ে যেতে পারে, সেভাবে যেন আপনার এসইওর কন্টেন্টটা হয়, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন এ প্রফেশনাল এসইও কপিরাইটার উইল নো, যে একজন প্রফেশনাল এসইও কপিরাইটার আপনাদেরকে যখন কন্টেন্ট রাইটিং দেখাবো তখনও দেখবেন। এখন দেখেন যে মানে একজন যে প্রফেশনাল এসইও কপিরাইটার থাকবে তার কি কি জিনিসগুলো জানতে হবে, যে হাউ টু স্ট্রাকচার দ্য কন্টেন্ট ফর ইয়োর ওয়েব পেজেস সো ইটস হাইলি অপটিমাইজড ফর ম্যাক্সিমাম এসইও ফ্রেন্ডলিনেস। আপনার যে এসইও যে হচ্ছে যে এসইও করবে, কন্টেন্টটা করবে, মানে তাকে জানতে হবে যে সে সে যেই কন্টেন্টের জন্য এসইওটা করছে ওই কন্টেন্টটার স্ট্রাকচারটা কেমন হবে, ঠিক আছে? এখানে দেখেন যে কন্টেন্টের স্ট্রাকচার কেমন হবে বলতে, যে আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেখানে আপনার কোনো ধরনের দাড়ি কমা এগুলো কোনো কিছু থাকলো না, বা এখানে যেমন ধরেন যে এক একটা, সরি,
এখানে যেমন যে এক একটা বুলেট পয়েন্ট দিয়ে তারা করে দিয়েছে, মানে লেখাটা একটা স্ট্রাকচারে নিয়ে এসেছে। এইরকম হচ্ছে যে আপনার স্ট্রাকচারটা ঠিক হইতে হবে এবং হচ্ছে হাইলি অপটিমাইজড হবে। হাইলি অপটিমাইজ বলতে আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে যে কিছুক্ষণ আগে যে কিওয়ার্ড ডেনসিটির কথা বলছি, যে একটা ওয়ার্ড আপনারা কয়বার ইউজ করতে পারবেন, কি ধরনের ওয়ার্ড ইউজ করতে পারবেন। একটা ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন, সেই প্যারাগ্রাফের লেন্থ ম্যাক্সিমাম কত হইতে পারে, সেটা টাইটেল কতটুকু হইতে পারে, বা মেটা ডেসক্রিপশন যে আপনারা দিবেন, মেটা ডেসক্রিপশনের কত ক্যারেক্টার্স পর্যন্ত নিতে পারে, এই জিনিসগুলো। আচ্ছা, এরপর দেখেন যে হাউ টু ডেভেলপ ইচ ওয়েব পেজ অন ইয়োর সাইট টু বি ফোকাসড অন ওয়ান প্রাইমারি টার্গেটেড কিওয়ার্ড ফ্রেজ। আচ্ছা, এখানে দেখেন যে বলেছে হাউ টু ডেভেলপ ইচ ওয়েব পেজ। আপনি যে মানে শুধু একটা পেজ আপনার এসইও করলে আপনার ওয়েবসাইটের এসইও হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার একটা ওয়েবসাইটে হচ্ছে অনেকগুলো পেজ থাকতে পারে। এখন প্রত্যেকটা পেজকে হচ্ছে আপনার এসইও করতে হবে এবং আপনার প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে একটাই থাকবে। দেখেন এখানে বলেছে সাইট টু বি ফোকাসড অন ওয়ান প্রাইমারি টার্গেটেড কিওয়ার্ড ফ্রেজ দ্যাট হ্যাজ ওয়ান অর টু ক্লোজলি রিলেটেড ভ্যারিয়েশনস অফ দ্যাট কিওয়ার্ড থ্রু আউট দ্য পেজ কন্টেন্ট। এখন ধরেন যে আপনার ওই একটা কিওয়ার্ড থাকবে প্রাইমারি, বাট এরপরে আপনি যে কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করবেন সেগুলো হচ্ছে যে ওইটা রিলেটেড এরকম থাকতে হবে। এরপর বলেছে কিপিং ইউর ওয়েব পেজেস ফোকাসড অন ওয়ান স্পেসিফিক টপিক অর সেট অফ রিলেটেড কিওয়ার্ডস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানিক এসইও টিপস। এটা মানে হচ্ছে যে আপনি যে ওয়েব পেজে জন্য কাজ করবেন, আপনার কিওয়ার্ডটা একটা স্পেসিফিক কিওয়ার্ড হবে এবং সেটা হচ্ছে যে আপনার যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে দেখে নেবেন যে সেটা সার্চ ভলিউম কত হইতে পারে, ক্লিক পার কস্ট কত হইতে পারে, পেপার ক্লিকে এই জিনিসগুলো যে কেমন আসবে, সেই জিনিসগুলো হচ্ছে যে আপনারা কিওয়ার্ড রিসার্চ যখন করবেন তখন আপনাদেরকে করে নিতে হবে। আর এটা হচ্ছে যে অর্গানিক এসইওর একটা টিপ। এরপর হচ্ছে দ্য অর্গানিক এসইও স্ট্র্যাটেজিস দ্যাট ইয়োর এসইও কপিরাইটার শুড ইমপ্লিমেন্ট। আর আপনার এসইও কপিরাইটার যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে আপনি যখন এসইও করবেন, ঠিক আছে, এসইও করতে হলে আপনি যে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন সেই জিনিসগুলো কি দেখেন যে ইউটিলাইজ টার্গেটেড কিওয়ার্ড ফ্রেজেস ইন পেজ টাইটেল ট্যাগস। আপনার যে পেজের টাইটেল ট্যাগ থাকবে সেখানে হচ্ছে যে আপনি আপনার টার্গেটেড যে কিওয়ার্ড ফ্রেজটা থাকবে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। মেটা ডেসক্রিপশন ট্যাগ সো ইট স্ট্যান্ডস আউট টু ইউজার্স, এবং হচ্ছে যে সেখানে আপনাকে মেটা ডেসক্রিপশন ট্যাগটা যেটা থাকবে সেটাও হচ্ছে প্রপারলি ঠিকভাবে ঠিক করে দিতে হবে, যাতে হচ্ছে যে সেটাও আপনার ইউজার ফ্রেন্ডলি হয়। এরপর হচ্ছে ইনক্লুড দ্য টার্গেটেড কিওয়ার্ড ফ্রেজ ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেজ হেডার্স। আপনার যে কিওয়ার্ড ফ্রেজগুলো থাকবে সেগুলো আপনি হচ্ছে যে আপনার যে ট্যাগ মানে কি বলে এটাকে, কি হেডিং টাইটেল না কি জানি বলে বলে গেছি। আচ্ছা, মানে হেডিং যেগুলো থাকবে সেখানে হচ্ছে যে আপনার এই জিনিসগুলো ইনক্লুড করে দিতে হবে। এরপর বলছে ইন্টারপার্স দ্য কিওয়ার্ড ফ্রেজ থ্রু আউট দ্য পেজ কন্টেন্ট সো দ্যাট ইট রিডস ওয়েল। আচ্ছা, কিওয়ার্ড ফ্রেজগুলো আপনাকে ঠিকভাবে দিতে হবে কন্টেন্টের মধ্যে, যাতে করে হচ্ছে এটা ঠিকভাবে পড়া যায়। এরপর স্প্রিঙ্কল স্ট্রং ট্যাগস অন টার্গেটেড কিওয়ার্ড ফ্রেজেস টু অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু নো দ্যাট দিস ওয়ার্ডস আর মোর ইম্পর্টেন্ট দ্যান আদার ওয়ার্ডস অন দ্য পেজ। আচ্ছা, কিওয়ার্ড ফ্রেজগুলো হচ্ছে যে আপনার মোর স্ট্রং থাকবে অন্য অন্য ওয়ার্ডগুলো থেকে, এখানে সেটাই বোঝানো হয়েছে। এরপর বলেছে ইউ মাইট থিঙ্ক টু yourself that you can write your web content on your own, but trusting a professional copywriter to help can have many benefits because of the knowledge and expertise they have in their field. আচ্ছা, এখানে বলেছে যে আপনার ধরেন যে আপনি এসইও ইউটিউব বা অন্য কোনো হচ্ছে কিছু দেখে শিখলেন। এখন শিখার পর তো আপনি মানে নিজের একটা ওয়েবসাইট যখন বানাচ্ছেন, তো তখন ধরেন যে আপনার মনে হইতে পারে যে আপনার করা প্রফেশনাল মানে
কন্টেন্ট ক্রিয়েট করবে এরকম কাউকে দরকার নেই, আপনি নিজে নিজেই হচ্ছে পারবেন। বাট প্রফেশনাল এসইও কপি রাইটার আপনাকে কেন দরকার হবে? কারণ তার হচ্ছে ওই ব্যাপারে নলেজ আছে এবং হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, সে হচ্ছে যে আপনাকে এই ব্যাপারটা আরো ভালোভাবে করে দিতে পারবে এই কারণে। তারপর লিখেছে দে নো হোয়াট ইট টেক্স টু রাইট ওয়েব কপি দ্যাট র্যাঙ্কস ওয়েল ইন দ্য সার্চ ইঞ্জিনস বাট অলসো ক্যাপটিভেট সাইট ভিজিটর্স লিডিং টু অ্যান ইনক্রিজ ইন কনভার্সনস। আচ্ছা, এখানে বলেছে যে একজন এসইও কপিরাইটার যে থাকবে, যে প্রফেশনাল, সে জানবে যে আপনার সার্চ ইঞ্জিনটাকে কিভাবে হচ্ছে যে আপনি আহ, কি বলে খুব ভালোভাবে হচ্ছে র্যাঙ্ক করতে পারবেন আপনার সার্চ ইঞ্জিনে সেই জিনিসটা। এর জন্য হচ্ছে যে আপনার একজন এসইও কপিরাইটার দিয়ে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টের কাজ করিয়ে নিতে হবে। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ফর ওয়ান সাইট অপটিমাইজেশন। ইন্টারনাল লিঙ্কিং, আচ্ছা এটা আসতেছি। দেখেন ওয়ান অফ দ্য সিম্পলিস্টিক অর্গানিক এসইও টিপস দ্যাট গেটস সরি underutilized is internal cross-linking. Cross-linking is the practice of linking related pages on your website with each other. আচ্ছা, এখানে দেখেন কি বলেছে যে অর্গানিক এসইওর একটা টিপ দিয়েছে, সেটা হচ্ছে কি যে আপনার ইন্টারনাল ক্রস লিঙ্কিং। ইন্টারনাল ক্রস লিঙ্কিং হচ্ছে যে কি, ক্রস লিঙ্কিং ইজ দ্য প্র্যাকটিস অফ লিঙ্কিং রিলেটেড পেজেস অন ইয়োর ওয়েবসাইট উইথ ইচ আদার। আপনাদের যে রিলেটেড যে পেজগুলো থাকবে সেগুলোকে হচ্ছে যে ইন্টারনালি লিঙ্ক করে দিবে। আচ্ছা, দিস ইজ অ্যান ইজি অন-সাইট অপটিমাইজেশন টেকনিক দ্যাট মেক্স ইট ইজিয়ার ফর সার্চ ইঞ্জিন স্পাইডার্স টু ক্রল ইয়োর ওয়েবসাইট বাট অলসো মেক্স ইট ইজিয়ার ফর ভিজিটার্স টু ফাইন্ড রিলেটেড। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার অন-সাইটের জন্য যে ইন্টারনাল লিঙ্কিংটা ইম্পর্টেন্ট সেই জিনিসটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখেন, ওয়ান অফ দ্য বেনিফিটস দ্যাট ক্যান কাম ফ্রম এক্সিকিউটিং দিস ইজ দ্যাট টু ক্লোজলি রিলেটেড পেজেস। আচ্ছা, এত কিছু দরকার নেই। আচ্ছা, ক্রস লিঙ্ক টুগেদার ক্যান অ্যাপিয়ার্স অ্যাজ এ ডাবল স্ট্যাক, এগুলো লাগবে না। আচ্ছা দেখেন, অপটিমাইজ সাইটম্যাপ অর্গানাইজেশন। A website sitemap is the index listing for your website and is the second most important page on your site other than your home page. আচ্ছা, আপনার হোম পেজের বাইরে আপনার যে অন্য পেজগুলো থাকবে সেগুলা লিস্টিং করবে হচ্ছে সাইটম্যাপ। Your sitemap links to every page on your website and can provide a valuable boost to the overall topical relevancy of your site to the সার্চ ইঞ্জিন। আচ্ছা, আপনার যে সাইটম্যাপ থাকবে সেটা হচ্ছে যে আপনার যে প্রত্যেক পেজ থাকবে আপনার ওয়েবসাইটে সেগুলাকে হচ্ছে লিস্টিং করবে এবং কি বুস্ট আপ করবে অন পেজ এসইওর জন্য। আচ্ছা, here are some tips you can use to make your website sitemap further optimized. আচ্ছা, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। অফ সাইট অর্গানিক এসইও টিপসের মধ্যে কি আছে দেখি, যে বুস্টিং রিলেভেন্সি এন্ড র্যাঙ্কিংস away from your website. আচ্ছা, while on-site strategies are powerful, it's arguable that off-site strategies play an even more significant factor in achieving top results in the search engines. এখানে বলেছে যে আপনার অন-সাইট এসইওটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন হচ্ছে যে অফ-সাইটের যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার র্যাঙ্কের জন্য অনেক বেশি কি বলে সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপর হচ্ছে যে অফ-সাইট অপটিমাইজেশন techniques were to develop more authority and significance for your website with the search engines. আপনার সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের অথরিটিটাকে আরো বেশি বাড়িয়ে দেয় হচ্ছে অফসাইট অপটিমাইজেশন। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অফসাইট অপটিমাইজেশন স্ট্র্যাটেজি ইজ ডেভেলপিং লিঙ্কস। আমরা যে পিছনে ব্যাকলিংকের ইয়েটা দেখে এসেছি, তো আপনার হচ্ছে অফসাইটের জন্য এই লিঙ্কিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আচ্ছা, এরপর দেখেন, বিফোর উই গেট ইনটু হাউ ইউ ক্যান বিল্ড লিঙ্কস ব্যাক টু ইউর ওয়েবসাইট ইউ মাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টাইপস অফ লিঙ্কস বিকজ নট অল লিঙ্কস ক্যারি দ্য সেম ওয়েট। আচ্ছা, আপনার হচ্ছে যে আমরা নিচে দেখতেছি যে আপনাকে কি ধরনের লিঙ্কগুলো আপনার জন্য কাজে দিবে সে। হ্যাঁ, নো ফলো টু ফলো, হ্যাঁ নো ফলোটা কাজে দেয় না। হ্যাঁ, হ্যাঁ, দেখেন ডু ফলোতে কি বলেছে, লিঙ্কস ফ্রম আদার ওয়েবসাইটস দ্যাট ফ্যাক্টর ইনটু দ্য ওভারঅল সার্চ রিঙ্কিং।
সার্চ র্যাঙ্কিংস, মানে অন্য ওয়েবসাইট থেকে আপনি যদি লিংক ইয়ে করেন সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিনে ভালো কাজ দেয়। নো ফলো কি বলেছে, লিঙ্কস দ্যাট আর নট ইউজ টু ফ্যাক্টর ইনটু হাউ ওয়েল এ সাইট শুড র্যাঙ্ক ইন দ্য বিজনেস। আপনাদের ডু ফলো লিঙ্কটা হচ্ছে কাজে লাগবে বেশি। ডু ফলোটা হচ্ছে যে মানে নর্মালি আপনি ফলো দিয়ে কি বুঝেন, কাউরে ফলো করেন। হ্যাঁ, তা এটাও হচ্ছে সেম জিনিসটা যে আপনারা যখন লিঙ্কিং করবেন, হ্যাঁ, তো লিঙ্কিং করার সময় আপনি ব্যাক লিঙ্ক করলেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্য। তো সে যখন ওই লিঙ্কে ক্লিক করবে তাহলে কি এটা কি ফলো হইলো না কাইন্ড অফ? এটা তো বুঝেছেন যে ফলো করে আপনার প্রোফাইলে চলে আসলো, তাহলে কি আপনি আপনার প্রোফাইলে ভিজিটর পাচ্ছেন, আপনার ট্রাফিক বাড়তেছে, সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্ক বাড়তেছে। বুঝতে পারছেন? ডু ফলো, নো ফলো অপোজিট, যে কোনো ফলো করবে না। বুঝেছেন? নো ফলো এটা হচ্ছে যে আপনাকে লিংক করে দিবে, এটা যখন আপনাদেরকে এই কাজগুলো দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যখন হচ্ছে যে আপনারা ব্যাক লিঙ্কিং করবেন তখন এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দুইটাই করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে এখানে কিছু টেকনিক আছে, টেকনিক গুলো আপনারা দেখে নেবেন। এখানে আর ওইভাবে কি, আচ্ছা এখানে কন্টেন্ট মার্কেটিং এর একটা জিনিস আছে, এটা হচ্ছে যে আমরা কন্টেন্ট মার্কেটিং এ যখন দেখবো তখন আরো ভালোভাবে দেখবো। জাস্ট এখান থেকে আমি এমনিতে বলে দিচ্ছি যে কি লিখেছে, দ্য ফাইনাল অফসাইট অপটিমাইজেশন স্ট্র্যাটেজি ইন দিস পোস্ট ইজ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং ইজ আ প্র্যাকটিস অফ ডিস্ট্রিবিউটিং ভ্যালুয়েবল কন্টেন্ট থ্রু দ্য ওয়েব ইন ভ্যারিয়াস প্ল্যাটফর্মস। কন্টেন্ট মার্কেটিংটা আপনার অফসাইটের জন্য অনেক বেশি কাজে দিবে। কারণ হচ্ছে কি আপনি যেখানেই লিঙ্কিং করতে যান না কেন সেখানে হচ্ছে কি আপনার কন্টেন্ট লাগবে, এবং আপনি যদি একটা ভালো কন্টেন্ট দিতে পারেন সেটা কি মানে কি হবে, যে ডিস্ট্রিবিউটিং ভ্যালুয়েবল কন্টেন্ট ফর দ্য ওয়েব ইন ভেরিয়াস প্ল্যাটফর্মস, বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে এটা কাজে দিবে। কন্টেন্ট মার্কেটিং প্রমোটস এন্ড ইনক্রিজ ইন ব্র্যান্ডিং। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং কি করে সেটা তো এতদিনে আপনাদের জানার কথা। আচ্ছা, এখানে ওইটাই বলছে যে আপনার কন্টেন্ট কন্টেন্টটা যে আপনি দিবেন সেটা যদি আপনার ভালো হয় তাহলে সেটা ভালো কাজ করবে। আচ্ছা, এখানে কি আছে, বিলো আর সাম অফ দ্য avenues you can use in content marketing to bolster your organic search efforts। আচ্ছা, এগুলো আপনারা দেখে নিন, এটার মধ্যে আর কিছু নেই। তিনটা স্লাইড আমরা হচ্ছে দেখে ফেললাম, তাই তো? এখন এইটুকুর মধ্যে কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? না, এমনিতে যে ক্লাসে দেখলেন এই ক্লাসে এইটুকুর মধ্যে কি কোনো ধরনের প্রবলেম হয়েছে, যেহেতু আপনাদের থিওরি জিনিসই দেখানো হয়েছে? জি ভাইয়া, লাগে, টুলস লাগে, আপনারা সেগুলো দিয়েই হচ্ছে কাজ করবেন। হ্যাঁ, কাজের সময় সেগুলো তো প্র্যাকটিক্যালি দেখানো হবে। হ্যাঁ, ওই জিনিসগুলো আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। কিন্তু কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে যেগুলো হচ্ছে যে জানা দরকার, এর জন্যই জানা। এটুকুর মধ্যে কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা এটা দেখি যে দেখেন এসইওর মধ্যে আপনার
মানে কিছু যদি আমরা চেক লিস্ট বলতে পারেন, বা এগুলা হচ্ছে যে আপনাদের বোঝার জন্য যে কি কি জিনিসগুলা থাকে। এটা হচ্ছে ডোমেইন এন্ড হচ্ছে হোস্টিং। ডোমেইন হোস্টিং সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জি বলেন। হ্যাঁ, আর কেউ? আর কেউ বলতে পারবেন? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা দেখেন, ডোমেইন এন্ড হোস্টিং এটা হচ্ছে যে আপনাদেরকে মানে আম, কি বলে, জায়গা জমি, তার মধ্যে ঘর বাড়ি এরকম আর কি বোঝায়। ডোমেইনটা যেটা সেটা হচ্ছে যে আপনার, সালের ভাইয়া বলেন, আপনার তো ডোমেইন হোস্টিং আছে, আপনি অনেক কাজ টাজ করছেন, বলেন। হ্যাঁ। হ্যাঁ, ধরেন যে আমরা যে এই ওয়েবসাইটটা দেখতেছি, ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন কি স্লাইড শেয়ার ডট নেট, ঠিক আছে। এই জিনিসটা কি সালেন ভাইয়া বলেন। হ্যাঁ। আর এটা হচ্ছে, হ্যাঁ, এটা দেখেন যে স্লাইড শেয়ার ডট নেট, এটা হচ্ছে একটা ডোমেইন। আর এটার ভিতরে যে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে একটা হোস্টিং। এটার ভিতরে হচ্ছে যে আমরা কাজগুলো করতেছি। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটা মিনিট। কোথায় জিতছেন ভাইয়া? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দেখছি। যাক, ভালোই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যাক, ভালো। আচ্ছা, ডোমেইন হোস্টিংটা হচ্ছে যে আপনারা যে ওয়েবসাইট বানাবেন, আপনাদের এই ওয়েবসাইটের জন্য লাগবে, ঠিক আছে। ইজি করে যদি বলতে যাই তাহলে হচ্ছে যে ধরেন ডোমেইনটা দিয়ে আপনি কোনো একটা অ্যাড্রেস বুঝাইতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন যে এটা স্লাইডশেয়ার ডট নেট, এটা একটা অ্যাড্রেস। হ্যাঁ। আর অ্যাড্রেসের মধ্যে যে প্লেসটা আছে সেটা হচ্ছে আপনার হোস্টিং। যেমন ধরেন যে আপনি এটা যদি আপনার মানে কি বলে, মানে রিয়েল লাইফে যদি আপনি হিসাব করতে যান তাহলে ধরেন যে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনার ডোমেইন, ঠিক আছে। যে মানুষ ওই অ্যাড্রেসে, আপনার ওই নামে আপনার বাড়ি আছে সেটা আপনি হচ্ছে চিনেন। ধরেন আপনার বাড়ির নাম হচ্ছে কাদের ভিলা। হ্যাঁ। এখন কাদের ভিলাটা আপনার হইতেছে গিয়া ডোমেইন। এখন কাদের ভিলা, এখন সবাই তো জানবে যে এটা কাদের ভিলা, বাট এটার মধ্যে কি জিনিস আছে সেটা তো আর কেউ জানবে না। যখন কেউ আসবে কাদের ভিলাতে, তখন সে দেখবে যে আপনার কাদের ভিলার মধ্যে আপনার একটা জায়গা ছিল, সেই জায়গার মধ্যে আপনি হয়তো বিল্ডিং বানাইছেন, বা কোনো হচ্ছে শপ বানাইছেন, বা হচ্ছে কোনো রেস্টুরেন্ট বিজনেস করতেছেন, বা হোটেল করছেন, এরকম জিনিসটা যে করছেন, তাহলে সেটা হবে হচ্ছে কি আপনার হোস্টিং। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে ডোমেইন হোস্টিংটা আপনারা কিভাবে কি করবেন, কোথা থেকে নিবেন না নিবেন, ঠিক আছে। তো ডোমেইন হোস্টিং এটার জন্য হচ্ছে যে একটা পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে নেমচিপ। আচ্ছা, এখানে দেখেন যে আপনার যে ডোমেইন হোস্টিংটা থাকবে, এটা আপনি যেমন ধরেন যে আপনি যখন একটা বাসাতে থাকেন তাহলে তখন আপনাকে কি করতে হয়, আগে হচ্ছে অ্যাডভান্স পে করতে হয়, তাই না?
যে আপনি একটা বাসায় ভাড়া থাকতেছেন, সেই বাসাতে আপনি ধরেন জানুয়ারি মাসে উঠলেন, তো জানুয়ারি মাসে ওঠার পরে আপনাকে সেই জানুয়ারি মাসে ভাড়াটা দিতে হচ্ছে, ভাড়াটা দিয়ে তারপর হচ্ছে আপনি 1 মাস থাকতে পারতেছেন, ঠিক আছে? বা ধরেন যে আপনি কোনো ট্যুরে গেলেন, এখন ট্যুরে গিয়ে একটা হোটেলে আপনারা উঠতেছেন, সে মানে ম্যাক্সিমাম যে বড় হোটেলগুলো সেগুলোতে দেখা যায় কি যে আপনাকে আগে হচ্ছে পে করতে হয়, যে পে ফার্স্ট, আগে আপনাকে পে করতে হয় তারপর আপনাকে থাকতে হয়। আপনি সেখানে 7 দিনের জন্য থাকতে চাইতেছেন, আপনাকে হচ্ছে যে ওই শুরুতে ওই যে শুরুর দিন যেদিন উঠলেন সেদিন হচ্ছে যে আপনাকে পে করে দিতে হলো, পে করে দিয়ে তারপর আপনি 7 দিন থাকতে পারতেছেন। তো এরকম হচ্ছে যে আপনি যখন ডোমেইন হোস্টিং এটা নিবেন, তো ডোমেইন হোস্টিং হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমের জন্য কাজ করবে। ধরেন আপনি একটা ডোমেইন নিলেন, সাথে হোস্টিং নিলেন, এখন ডোমেইন নেওয়ার পর দেখা যায় যে একটা ডোমেইনের আপনি চাইলে সেখানে মান্থলি বেসিসে নিতে পারেন, যে মান্থলি আপনি শুরুতে হচ্ছে যে তাকে একটা অ্যামাউন্ট দিলেন, দেওয়ার পরে ওই মান্থ শেষে সেই সেটা হচ্ছে যে শেষ হয়ে গেল। বা আপনি ইয়ারলি বেসিসে যাইতে পারেন, যে আপনি ইয়ারলি তাকে হচ্ছে যে শুরুতে আপনি $50 দিলেন, $50 দেওয়ার পরে সেই 1 বছর হচ্ছে যে আপনার ওই ডোমেইন হোস্টিংটা রান করলো, রান করার পরে একটা লিমিটেড টাইম পার হওয়ার পরে সেটার কিন্তু মানে এক্সপায়ার ডেট চলে আসবে, ঠিক আছে? যে আপনার ওই 1 বছরের জন্য যে আপনি যেটা পে করছিলেন 1 বছর পরে শেষ, তখন ওটাকে আপনাকে আবার হচ্ছে নতুন করে রিনিউ করতে হবে। ডোমেইন হোস্টিংটা হচ্ছে এরকম যে আপনি আগে থেকে হচ্ছে পে করবেন, তাদের হচ্ছে আমরা যদি এটার ভিতরে যাই, ওদের হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস থাকে, যে বিভিন্ন ধরনের ইয়ে ওরা দিয়ে থাকে, যে আপনি কতদিন ওটার সার্ভিসটা পাবেন, কতদিন কাজ করবেন, তারা মান্থলি কত নিবে, ইয়ারলি কত নিবে, এই জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে যে আপনি ডোমেইন হোস্টিং এর এখানে আপনার থাকবে। এখানে দেখেন যে এখানে ডোমেইন আছে, ধরেন যে আপনি নেমচিপ থেকে এখান থেকে একটা ডোমেইন নিতে চাচ্ছেন, ঠিক আছে? ডোমেইন নিতে চাইলে আপনাকে আগে জানতে হবে যে আপনি যেই নামটাতে ডোমেইন নিতে চাচ্ছেন সেই নামটা কি এভেলেবেল আছে কিনা, ঠিক আছে? সেই নামটা এভেলেবেল আছে কিনা এটা যদি আপনারা দেখতে চান, আপনারাও এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? ধরেন যে আমি যদি লিখি যে টুম্পা এডিডিপি ডট কম, সবচেয়ে ফার্স্টে থাকবে হচ্ছে আপনার .com, এরপর .net, তারপর আরো এরকম অনেকগুলো, সরি আর এরকম আরো অনেকগুলো আছে। ধরেন যে আমি চেক করব যে টুম্পা.com এটা হচ্ছে এভেলেবেল আছে কিনা, তাহলে আমি যদি সার্চ করি দেখি কি আসে। আচ্ছা, এখানে দেখেন যে আমি দিয়েছি যে টুম্পা এলইডি, এটা দেওয়ার পরে আমাকে কি দিয়েছে যে 20% অফ উইথ, আচ্ছা দেখেন 20% অফ উইথ, এই যে ওদের একটা কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং এটার জন্য আমার ইয়ারলি চার্জ কত নিয়েছে তারা, যে এই ডোমেইনটার জন্য, ঠিক আছে, ইয়ারলি চার্জ নিয়েছে তারা $8.88 পার ইয়ার, ঠিক আছে? এখন আমি আর এখানে দেখেন কিছু সাজেস্টেড রেজাল্ট এসেছে। আমি যদি চাই যে আমি এই ডোমেইনটাই নিতে চাচ্ছি, তাহলে আমি অ্যাড টু কার্টে গিয়ে পরবর্তীতে আমার যে স্টেপসগুলো থাকবে আমি সেগুলো ফলো করব। আর যদি আমি চাই যে এখানে এটা দেওয়ার পরে আমার হচ্ছে যে এই রেজাল্টগুলো এসেছে, তাহলে আমি হচ্ছে এখান থেকে এগুলো নিতে পারবো। এখানে যেমন আছে দেখেন যে টুম্পা এলইডিপি.net আছে, ঠিক আছে? তারপর হচ্ছে .dev আছে। এরকম আপনি যেই ডোমেইনটা চান সেটা হচ্ছে যে আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। বা আপনি যদি চান যে আপনি এগুলো কোনো কিছু নিতে চাচ্ছেন না, তাহলে আবার হচ্ছে যে আপনি সার্চ করবেন, সার্চ করে অনেক সময় দেখা যায় যে আপনি যেই নামে ডোমেইনটা খুঁজতেছেন ওই নামে অলরেডি নিয়ে নিয়েছেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি .com, ধরেন আমি এই ডোমেইনটা নিতে চেয়েছি, কিন্তু এই ডোমেইনটা যদি আগে থেকে নেওয়া থাকে তাহলে কি আমি .net নিব? আপনি যদি মনে করেন যে .net নিয়ে আপনার জন্য সুবিধাজনক, তাহলে আপনি .net নেবেন। যদি আপনার জন্য .com সুবিধা থাকে তাহলে .com নেবেন। যদি .xyz থাকে .xyz দিবেন। মানে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন জিনিসটা নিতে চান। অনেকে ধরেন যে অনেক বিজনেস করতে চায়, যে আগে থেকে খোঁজে যে আমি একটা, বা ধরেন যে আপনি আজকে ভেবে রাখছেন যে আপনার একটা বিজনেস আছে, মানে বিজনেস করবেন, বা ধরেন যে আপনার অলরেডি একটা বিজনেস আছে, ঠিক আছে, কিন্তু সেটা এখন হয়তো অনলাইন বেসড না, কিন্তু ফিউচারে আপনি সেটাকে অনলাইন বেসড করবেন। তো আপনি যদি সেটাকে অনলাইন বেসড করতে চান তাহলে মানে আপনার উচিত হবে যে আগে থেকে একটা ডোমেইন ওই নামে নিয়ে রাখা। কারণ কি, কারণ আপনার যখন একটা বিজনেস অনেক বেশি মানে প্রফিটেবল হয়ে যাবে তখন কিন্তু সেটা মানে বলতে গেলে একটা ব্র্যান্ড হয়ে যাবে, তখন আপনার ওটার জন্য একটা
স্পেসিফিক নাম লাগবে, যাতে করে হচ্ছে মানুষ সহজেই ওই জিনিসটাকে চিনে। এর জন্য হচ্ছে যে আপনার আগে থেকে আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করে রাখা উচিত, বা আপনি যদি সেটাকে অনলাইন বেস করতে চান তাহলে হচ্ছে সেটাকে এভাবে হচ্ছে ডোমেইন হিসেবে দিয়ে রাখা উচিত। এখন আমি এখানে অ্যাড টু কার্টে দিলে পরবর্তীতে দেখি আমার কি আসে। আচ্ছা, অ্যাডেড টু কার্টে চলে গেছে। জি। .com.net এর মধ্যে পার্থক্য আছে, আপনারা গুগল করে একটু সার্চ করে দেখে নেবেন। আরো অনেক ধরনের এক্সটেনশন আছে, আপনারা এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? .com হচ্ছে যে আপনার কমার্শিয়াল এর জন্য বোঝায়। এরকম হচ্ছে .net, .io, .xyz এরকম আরো বহুত কিছু আছে। আচ্ছা, এরপর দেখেন যে আমরা, জি, হ্যাঁ, রিনিউ করার সময় আপনার তাদেরকে হচ্ছে পে করতে হবে, পে করলে তারা করে দিবে, ঠিক আছে? দেখেন যে আমি অ্যাড টু কার্টে দিয়েছিলাম, এইখানে আবার অ্যাড কার্টে চলে গেছে। এখানে আমি ভিউ কার্টে দিয়ে দেখতে পারবো যে আমি কি নিয়েছি। আর এখানে দেখেন যে আমরা জাস্ট হচ্ছে ডোমেইনটা দেখলাম। এখন ডোমেইন দেখার পর এখানে আছে হচ্ছে হোস্টিং। এখানে কি আছে দেখেন, শেয়ার্ড হোস্টিং আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, এখানে অনেক কিছু আছে। ধরেন যে আপনি যদি চান যে আপনি শেয়ার্ড হোস্টিং নেবেন, আর আপনারা যখন কাজ করবেন আপনারা এটা করতে পারেন যে আপনারা একটা ডোমেইন নিয়ে সেটাকে হচ্ছে যে যে কয়জন আছেন সেখান থেকে তারা সাবডোমেইন করে নিতে পারেন ভাগ করে। বুঝতে পেরেছেন? কারণ একটা ডোমেইন আবার অনেক সময় আপনারা দেখবেন যে মানে ফেসবুকে যখন স্ক্রল করবেন তখন দেখবেন যে অনেক মানে সার্ভিস প্রোভাইডার আপনাদেরকে খুব কম রেটে হচ্ছে দিচ্ছে, ডোমেইন হোস্টিং দিচ্ছে। হ্যাঁ, বর্তমানে অনেকেই দিচ্ছে যে আপনারা সেখান থেকে চাইলে একটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ধরেন যে আপনার ফিউচারে একটা বিজনেস করার ইচ্ছা আছে, বা ধরেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি চাচ্ছেন যে আপনার নিজের নামে একটা হচ্ছে ডোমেইন নিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে, হোস্টিং সহ, তাহলে আপনারা সেভাবেও নিয়ে নিতে পারেন। এই যে সালাইন ভাইয়া যেমন ওদের কন্টেস্ট ছিল মনে হয় নাকি, মানে সেখানে যে ছিল উনি কিন্তু অলরেডি একটা ডোমেইন হোস্টিং পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই আপনারা হচ্ছে যে এই জিনিসগুলোর প্রতিও রাখতে পারেন। এখানে দেখেন যে এখানে ওদের প্রাইসিং একটা রেঞ্জ আছে, যে শেয়ার্ড হোস্টিং প্ল্যানস এখানে আপনার মান্থলি বেসিসে আছে, ইয়ারলি বেসিসে আছে। জি, হ্যাঁ, পারবেন, পারবেন না কেন? সাবডোমেইন বলতে, জি, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি ওই যে ব্লগ স্পট বা হচ্ছে এই যে কি বলে উইক্স, উইবলি এই ধরনের ওয়েবসাইট গুলোতে এই ধরনের এগুলো দেখা যায়, বুঝতে পারছেন? যে আপনি আপনার নামের আগে ওই পোর্শনটা হচ্ছে দেখাবে, যে সাবডোমেইন করে নিলে একটা পুরো ডোমেইন আছে একজনের, সে ওই পুরো ডোমেইনটা নিয়ে কাজ করছে না, তখন আপনি বললেন যে মানে একটু সাব, হ্যাঁ, 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 এইটাই। এখানে দেখেন যে নেমচিপ.com লেখা, এখন নেমচিপের আগে ধরেন নাসির খান লেখা থাকতো, যে নাসির খান .নেমচিপ.com, তার মানে হচ্ছে যে আপনার ওই নাসির খানটা যে ওইটা থাকতে হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন আপনারা প্র্যাকটিসের জন্য নিয়ে সাবডোমেইন দিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আপনার মেইন ডোমেইন থাকলে ডোমেইন থেকেও করতে পারবেন, বাট আপনাদের মানে যদি সাবডোমেইন থাকে তাহলে ভালো। জি, না ভাইয়া, সাবডোমেইন ফ্রি না, আপনাদেরকে হচ্ছে একটা ডোমেইন আগে কিনতে হবে। একটা ডোমেইনের দাম ধরেন যে মানে হোস্টিং সহ ধরেন আপনার ৩,০০০ টাকা নিল, ঠিক আছে? এখন ৩,০০০ টাকা একজনের পক্ষে দেখা যায় যে হয়তো বিয়ার করা পসিবল না হইতে পারে, ঠিক আছে? তো এখন ধরেন যে আপনারা ১০ জন আছেন, তো ১০ জন দেখা যায় ওই ৩,০০০-কে ডিভাইড করে আপনারা হচ্ছে যে একটা ডোমেইন করে কিনে নিতে পারেন, যে ৩,০০০ টাকা দিয়ে একটা ডোমেইন কিনলেন, কিনে ওইটারে হচ্ছে 10টা সাবডোমেইন করে নিলেন, 10টা সাবডোমেইন করে আপনারা যাতে ১০ জনই ওখানে প্র্যাকটিস করতে পারেন, বুঝতে পারছেন? সাবডোমেইনটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য।
বাট আপনি যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন তার ওই ওয়েবসাইটের সাবডোমেইন করবেন না, তাই না? আচ্ছা, এখানে দেখেন যে ওদের কিছু হচ্ছে ইয়ে দেওয়া আছে, শেয়ার হোস্টিং এর যে প্ল্যানস গুলা, এখানে কিছু প্ল্যানস দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এভাবে করে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে কি ছিল আমাদের? আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সিএমএস। ওয়ার্ডপ্রেস সিএমএস এই জিনিসটা কি কেউ কি হ্যাঁ, সিএমএস হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? হ্যাঁ, বলেন ভাইয়া। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে যে আপনার আলাদাভাবে কোনো ধরনের কোড লাগবে না, কিছু লাগবে না। ঠিক আছে? এখানে দেখেন কি বলছে যে আমরা যখন মানে সিএমএস দিয়ে আমি কি করছি, সার্চ করছি। সার্চ করার পর এখানে আমাকে কি দেখাচ্ছে যে সিএমএস হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মধ্যে কি আছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ আ সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান বি ইউজ টু ম্যানেজ দ্য ক্রিয়েশন অ্যান্ড মডিফিকেশন অফ ডিজিটাল কন্টেন্ট। আপনার যে কন্টেন্ট থাকবে আপনি হচ্ছে সেগুলাকে মডিফাই করতে পারবেন। ঠিক আছে? এটা দিয়ে সেটাকে হচ্ছে যে আপনি আগে পিছিয়ে নিতে পারবেন, ডিজাইন করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন। সিএমএস আর টিপিক্যালি ইউজ ফর এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? আপনি ধরেন যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে আপনাকে মানে অলরেডি তারা রেডি করে হচ্ছে টেমপ্লেট দিয়ে দিয়েছে। ঠিক আছে? সেখানে হচ্ছে যে আপনি আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন, সেখানে আপনার কোনো ধরনের কোডিং রিলেটেড কাজ করতে হবে না। ঠিক আছে? কেউ কিছু বললেন? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনারা কিছু ফ্রি ওয়েবসাইট বিল্ডার পাবেন। সেটা কোথায় পাবেন? যে ব্লগস্পট আছে, ওয়ার্ডপ্রেস.কম আছে, উইক্স আছে, উইবলি আছে। এখানে গেলে আপনাকে হচ্ছে যে তারা ফ্রি ওয়েবসাইট বিল্ড করতে দিবে। ঠিক আছে? এর জন্য আপনাকে কোনো কিছু পে করতে হবে না। এইদিকে যদি আপনি নাসির ভাইয়ার ব্লগস্পটে না ইয়ে আছে, ওয়েবসাইট আছে ব্লগস্পটে? আচ্ছা, জি। ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে? ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনার রেডিমেড টুলস মানে রেডিমেড টেমপ্লেট দেওয়াই থাকে। আপনারা যে মেইলচিম্পের কাজ করেছেন না, মেইলচিম্পে কি সেখানে একটা থিম লেআউট আপনারা কি রেডিমেড পেয়েছেন না? এবং যেগুলো হচ্ছে পেইড ভার্সন ছিল সেগুলো তো পেইড, বাট হচ্ছে কি মানে একটা তো ইয়ে দেওয়া ছিল, মানে টেমপ্লেটটা তো দেওয়া ছিল, পরবর্তীতে আপনি বিভিন্ন জিনিস নিয়ে সেটা হচ্ছে ডিজাইন করেছেন, তাই তো? তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে রেডি টেমপ্লেট টাইপ আপনাকে দেওয়া থাকবে, বাট সেটার মধ্যেও অনেক পেইড টুলস আছে। যারা হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব নিয়ে কাজ করে, তারা ওই ভিতর ঘাটাঘাটি করে, বিভিন্ন ধরনের প্লাগইন থাকে। ঠিক আছে? বাট আপনাদেরকে হচ্ছে যে এসইওর জন্য যতটুকু দরকার আমি জাস্ট ওইটুকুই দেখাবো। বাট বলে রাখছি যে ওটা হচ্ছে যে মানে ডেভেলপারদের কাজ। তারা হচ্ছে যে বিভিন্ন জিনিস চাইলে তারা কোডিং করে চেঞ্জ করতে পারে, বিভিন্ন প্লাগইন এড করতে পারে। ঠিক আছে? মানে সেটা দিয়ে আপনি হচ্ছে যে একটা ওয়েবসাইট বানাইতে পারেন। আমরা নরমালি একটা ওয়েবসাইট বানাইলে কি ইউজ করি? সেখানে আমাদের বিভিন্ন ধরনের কোড থাকে, বা এইচটিএমএল কোড থাকে, সিএসএস থাকে, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, এরকম তো অনেক কিছু আমরা ইউজ করি না? তো ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে যে আপনি এইভাবে ওয়েবসাইট বানাইতে পারবেন। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। হুম। মেইলচিম্পে আপনাকে ডোমেইন দিয়েছে? মেইলচিম্পে কি আপনি মানে ইয়ে পেয়েছেন, ডোমেইন পেয়েছেন? ওখান থেকে আপনি যদি নেন তাহলে পরবর্তীতে ওখান থেকে আপনি ডোমেইন হোস্টিং পেলে সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য ইয়ে করে নিতে পারবেন, অসুবিধা নেই। বুঝেছেন? আচ্ছা, এরপর দেখেন যে আপনার ফ্রি ওয়েবসাইট বিল্ডার কি কি আছে। ব্লগস্পট আছে, ওয়ার্ডপ্রেস.কম আছে, উইক্স আছে, উইবলি আছে। এইসব থেকে হচ্ছে যে আপনারা মানে ফ্রি হচ্ছে ওয়েবসাইট বিল্ড করে নিতে পারবেন।
এরপর আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চটা কি বলতে পারবেন কেউ? কিওয়ার্ড রিসার্চ কি? স্পেসিফিক কোনো কিছু বের করা। হ্যাঁ, স্পেসিফিক কোনো কিছু বের করা। এখন কিওয়ার্ড রিসার্চ আপনারা করবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য হচ্ছে যে এরকম ওয়ার্ডপ্রেসে যেমন আপনারা দেখলেন যে ফ্রি ওয়েবসাইট বিল্ডার আছে, ঠিক আছে, এরকম হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ আপনারা যখন করবেন মানে সেখানেও হচ্ছে যে অনেক ফ্রি টুলস আছে, তবে ম্যাক্সিমাম টুলসই এখন হচ্ছে পেইড হয়ে গেছে। একটা হচ্ছে যে উবার সাজেস্ট নামে হচ্ছে একটা টুল আছে, এটা ফ্রি। হ্যাঁ, এখান থেকে আপনি হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এটা হচ্ছে একটা মানে এটা আপনার ইন্টারন্যাশনালি রেজাল্ট দেখে, ঠিক আছে। এখানে দেখেন যে ডোমেইন ওভারভিউ, এখান থেকে আপনি আপনার ডোমেইনের ওভারভিউ দেখতে পারবেন। আপনার অর্গানিক যে কিওয়ার্ড থাকবে সেটার কেমন রেজাল্ট আসতেছে, পেইড এর কেমন রেজাল্ট আসতেছে, টোটাল ট্রাফিক কেমন আসতেছে, পেইড অ্যাড কস্ট কেমন থাকতেছে, এই সব জিনিসগুলো হচ্ছে যে আপনারা কিওয়ার্ড রিসার্চের জন্য এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ব্যাকলিংক আইডিয়া এই সব জিনিসগুলো, এই যে এখানে দেখেন কি লেখা আছে, নীলপাটেল.com উবার সাজেস্ট। ঠিক আছে, নীল পাটেল হচ্ছে যে ওয়ান অফ দা বেস্ট পারসন, যে হচ্ছে যে মানে এসিও স্পেশালিস্ট। ঠিক আছে, ওয়ান অফ দা বেস্ট এসিও স্পেশালিস্ট হচ্ছে নীল পাটেল। তার হচ্ছে এটা তার হচ্ছে একটা টুল, এখান থেকে আপনি দেখেন এখানে কি লেখা হ্যাঁ, ইউটিউবে ওনার ভিডিও, এবং ওনার ভিডিওগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, আপনার যদি বেসিক পুরো, হ্যাঁ বেল মাথা, উনি আপনি এই যে এখানে বেল মাথার সাইন আছে, আপনি যদি হচ্ছে যে মানে তো মানে প্রপার আইডিয়া আপনার না থাকে কোনো কিছু সম্পর্কে, তাহলে ওনার ভিডিও দেখলে আপনি কিছু বুঝবেন না। ঠিক আছে, এবং আপনার হচ্ছে যে মানে ইংলিশে মোটামুটি ফ্লুয়েন্ট থাকতে হবে ওনার, হ্যাঁ ওনার কথাগুলো বোঝার জন্য। মানে আপনার যদি মানে ইংলিশে আপনি মোটামুটি মানে খারাপ হন তাহলে বুঝতে পারবেন না, বাট ইংলিশে যদি একটা মিনিমাম নলেজ আপনার থাকে তাহলে আপনি ওনার কথাগুলো ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন যে আমি আমার ইয়ের জন্য কি বলে ডোমেইন হোস্টিং এর জন্য নেম চিপ দেখছি, এখন আপনি হচ্ছে যে এখানে আরো দেখতে পারেন যে বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার দিব, দেখি কি আসে। হ্যাঁ, আমি এখনো দেখার টাইম পাইনি, আমি দেখবো। হুম, দেখেন আপনি এখানে চাইলে সাইন ইনও করে নিতে পারবেন, সমস্যা নাই। উনার এই যে এই নীল পাটেলের এটার ভিতরে আপনি কি কি দেখতে পারবেন দেখেন, এখানে ড্যাশবোর্ড আছে, তারপরে হচ্ছে ওভারভিউ আছে, কিওয়ার্ড আইডিয়াস আছে, কন্টেন্ট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নীল পাটেল। ঠিক আছে, দেখেন যে আমি সার্চ করলাম কি বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার। ঠিক আছে, আমি যে বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার দিয়ে সার্চ করেছি, এটার জন্য সার্চ ভলিউম হচ্ছে 10, এসইও ডিফিকাল্টি হচ্ছে 36। এসইও ডিফিকাল্টি এটা কি জিনিস, যখন হচ্ছে যে আপনারা অফ পেজ এসইও করবেন, আপনাদেরকে যে ডিএপি এর কথা বলেছি, এটা হচ্ছে যে ওইটার আন্ডারে পড়ে পেইড ডিফিকাল্টি। কিন্তু এখানে দেখেন যে কস্ট পার ক্লিক কত আসছে, $8.96, মানে হচ্ছে অলমোস্ট $9, তাই না? যে বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার এটার জন্য মানে কেউ যদি এই কিওয়ার্ডে ইয়ে করে তাহলে এটার কস্ট পার ক্লিকই হচ্ছে 8.96। বুঝতে পারছেন? হ্যাঁ, কস্ট পার ক্লিকই। আচ্ছা, মানে সে ধরেন যে এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা দেওয়া আছে, আপনি যে এটাতে ক্লিক করবেন ওই ক্লিকটার কস্টই হচ্ছে যে 8.96। এখানে যারা অ্যাফিলিয়েট করেছেন তাদের তো হচ্ছে সিপিসিটা ভালো জানার কথা। মনির ভাই আছে? মনে হয় নাই। আচ্ছা, এখানে দেখেন যে আর কি কি জিনিস দেখতে পাচ্ছেন, ভলিউম দেখতে পারবেন আপনারা। এটা কি আসলে? এবার হচ্ছে যে কিওয়ার্ড দেখেন, যে কিওয়ার্ড আইডিয়াস, এখান থেকে আপনি কি কি কিওয়ার্ড আইডিয়া পেতে পারেন। যে বেস্ট ডোমেইন হোস্টিং প্রোভাইডার, এটা তো আমি অলরেডি দিয়েছি। এরপর আছে বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিসেস, এটার জন্য তার সিপিসি হচ্ছে 20। ঠিক আছে, এটা হচ্ছে পেইড ডোমেইন আর হচ্ছে এসইও
ডিফিকাল্টি এগুলো বোঝাচ্ছে। এগুলো যখন আপনারা কাজ করবেন তখন আরো বুঝতে পারবেন। এখানে হচ্ছে কন্টেন্ট আইডিয়াস আছে, যে আপনি কি কি ধরনের আইডিয়াস মানে কন্টেন্টের জন্য ইয়ে করতে পারেন, ফেসবুকে কি ধরনের আছে, পিন্টারেস্টে কি ধরনের আছে, এই জিনিসগুলো। আর এই টুলটার মধ্যে আপনারা আরো কি দেখতে পাচ্ছেন, দেখেন যে ওভারভিউ দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড আইডিয়াস। কিওয়ার্ড আইডিয়াসটা কোথায়? আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস ছিল। কিওয়ার্ড আইডিয়াস এর মধ্যে কি কি আছে? আচ্ছা সবাই কি এসেছেন? বাকিরা কোথায়? কেটে গেলে তোর সাথে সাথে ঢুকে যাওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা মনির ভাইয়া তো আছেন নাকি? মনির ভাইয়া শুনতে পাচ্ছেন? মনির ভাইয়া কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা বলতেছি যে আপনি তো অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছেন, সিপিসি কি বলেন? সিপিসি দিয়ে কি হয়? আচ্ছা আমি শুধু মেইল গেলে। আচ্ছা ঠিক আছে, জাস্ট ইউটিউব চ্যানেল রাখুন যে সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক বুঝে, বাকি কাজ যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আরো ভালো করে বুঝিয়ে দেবেন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যে আপনার কিওয়ার্ড আইডিয়াস আছে। কিওয়ার্ড আইডিয়াস থেকে আপনি হচ্ছে যে কি ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারেন সেই ধরনের কিওয়ার্ডের লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার এখানে কন্টেন্ট আইডিয়াস, কি ধরনের কন্টেন্ট আপনি লিখবেন সেই আইডিয়া আপনি এখান থেকে পাবেন। এই যে দেখেন যে এখানে আছে যে বেস্ট ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি, এটাতে হচ্ছে আপনি ক্লিক করে দেখতে পারেন। তারপর এখানে হচ্ছে ট্রাফিক অ্যানালাইজার, আপনি দেখতে পারবেন কি ধরনের ট্রাফিক আসতেছে। তারপর আপনারা অনেক হচ্ছে ফাইবারে যদি আপনারা ইয়ে করেন গিগ গুলো দেখেন, ওখানে দেখবেন যে সাইট অডিট বা এসিও অডিট এরকম কিছু লেখা থাকে। এটা দিয়ে এটা হচ্ছে সাইট অডিট। এখান থেকে একটা সাইটের ইয়ে কেমন, মানে র্যাঙ্কিং কেমন বা কোন অন পেজ এসিও কেমন, অফ পেজ এসিও কেমন, আপনারা যদি চান এখান থেকে দেখতে পারবেন। ধরেন যে আমি এখানে নেমচিপ দিয়েই যদি সার্চ করি, নেমচিপ দিয়ে আমি সার্চ করলাম, এটা হচ্ছে আমার সাইটটাকে অডিট করে দেখাবে। উই ফাউন্ড মোর দ্যান 100 পেজেস। আচ্ছা নো থ্যাঙ্কস, আমি ইয়ে করতে চাচ্ছি না। দেখেন namecheap.com, এটা দিয়ে যখন আমি সার্চ করলাম তখন আমার অন পেজ স্কোর দেখাচ্ছে 83। ঠিক আছে, এটা হচ্ছে যে 100% এর মধ্যে কাউন্ট করে, মানে 80 প্লাস থাকা ভালো, 90 প্লাস থাকা আরো ভালো। তাদের হচ্ছে 83 আছে। অর্গানিক মান্থলি ট্রাফিক, তাদের হচ্ছে যে মান্থলি অর্গানিক ট্রাফিক আসে 9,95,596। ঠিক আছে, অর্গানিক কিওয়ার্ড তাদের হচ্ছে এতগুলা, ব্যাকলিঙ্ক হচ্ছে তাদের এতগুলা। ঠিক আছে, আপনারা যখন কোনো ওয়েবসাইটে কাজ করবেন সেখানে হচ্ছে ব্যাকলিঙ্ক দিবেন। এখানে দেখেন ব্যাকলিঙ্কের পরিমাণ কত। এখান থেকে হচ্ছে যে তারা সাইটটা অডিট করেছে, যে সাইটটাতে কি ক্রিটিক্যাল এরর আছে, এতগুলি ওয়ার্নিং আছে, তারপরে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে যে আপনারা চাইলে ওভারসাজেস থেকে দেখতে পারেন। আর দেখেন যে ব্যাকলিঙ্ক,
লগ ইন করতে পেজে আসছে। আচ্ছা, পরে লগ ইন করবো। আচ্ছা, আমাকে এখন লগ ইন করতে বলতেছে আর দেখতে দিচ্ছে না। দেখেন, আমি যেহেতু লগ ইন করবো না, এখানে ব্যাকলিং ছিল, ব্যাকলিং দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন যে কি ধরনের ব্যাকলিং গুলো হয়েছে। হ্যাঁ, প্রো লাগবে। তবে এখান থেকে আপনারা ফ্রিতে অনেক কিছু পাবেন। আচ্ছা, এটা হচ্ছে যে আপনাদের কিওয়ার্ড রিসার্চে হেল্প করবে। এরপর আছে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, কিভাবে কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট অপটিমাইজ করার জন্য আপনাদের কিছু রিকোয়ারমেন্টস থাকবে, সেই জিনিসগুলো আপনাদের করতে হবে। এরপর হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, এটা আগের দিনও বলেছি। অন পেজের মধ্যে আপনার টাইটেলগুলো ঠিক থাকবে, আপনার যে হেডিং থাকবে H1 H2 H3 H4 H5 H6 সেগুলো ঠিক থাকতে হবে। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন যেগুলো অ্যাড করবেন, অল্টার টেক্সট এগুলো থাকবে। ইমেজকে আপনার অপটিমাইজ করতে হবে। আপনারা ফাইবারে যেমন হচ্ছে যে ইমেজ যখন দিয়েছেন তখন ইমেজকে আপনাদের অপটিমাইজ করে নিতে হয়েছে, সেরকম ভাবে হচ্ছে যে আপনারা যখন কাজ করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের ইমেজকে ওইভাবে অপটিমাইজ করতে হবে। পার্মালিঙ্ক ঠিক করতে হবে। পার্মালিঙ্ক কি জিনিস যখন অনসাইট করাবো দেখাবো। তারপর স্ল্যাগ আর একটা জিনিস আছে, ইউআরএল আর একটা জিনিস। ইউআরএল কি নরমালি এটা সবাই জানেন, যে এই জিনিসগুলো কিভাবে আপনারা ঠিক করবেন। তারপর অফ পেজ এসইও থাকবে, আপনাদের ব্যাকলিঙ্ক, সোশ্যাল বুকমার্কিং, ডাইরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্ট, এই জিনিসগুলো। এরপর হচ্ছে গুগল ওয়েবমাস্টার অ্যান্ড সার্চ কনসোল, এই জিনিসগুলো আপনাদের অন পেজে লাগবে, তখন দেখাবো। গুগল অ্যানালিটিক্স, এটাও। এগুলো হচ্ছে যে আপনাদের আজকের টপিক ছিল, মানে ওভারভিউ আর কি। পুয়ার সাজেস্ট আমি কেটে দিলাম। এটুকুতে কি কারো কোনো ধরনের সমস্যা আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? সালেন ভাইয়া কি অ্যাটেন্ডেন্সের ইয়েটা নিয়েছিলেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পাঠাইছি, মানে দেখছি, সমস্যা নেই। আচ্ছা, না এসইওরই তো অনেক পার্ট আছে। এসইওর মধ্যে তো আপনারা হচ্ছে ইয়ে পাবেন, কিওয়ার্ড রিসার্চ পাবেন, অন পেজ, অফ পেজ, মানে এই এসইওর মধ্যে অনেক কিছু আছে। জি। হুম। জি ভাইয়া, বলেন কি বলছিলেন? এই যে এই জিনিসটা আমি আপনাদেরকে কালকে বলতেছিলাম যে এসইও যখন করাবো তখন এসইও আপনাদের মাথার উপর দিয়ে যাবে, মনে আছে? এর জন্য হচ্ছে যে ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে, সমস্যা নেই। এখন তো আপনাদের যে থিওরিটিক্যাল জিনিসটা খেলাম না 2 দিন, নেক্সট দিন থেকে হয়তো প্র্যাকটিক্যাল শুরু করব, তো প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। যখন প্র্যাকটিক্যাল করানো হবে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখলে আপনারা বুঝবেন, অসুবিধা নাই এখানে আপনাদের আর কি। হ্যাঁ, আপনার কাছে যদি থাকে আপনি দেখেন, সমস্যা নেই, কারণ আমরা তো এখনো প্র্যাকটিক্যাল কিছু শুরু করিনি। আপনার কাছে যদি থাকে আপনি দেখেন। আপনি শুধু মানে ওইটা কেন, আপনি আরো ডিফারেন্ট অনেক সোর্স থেকে আপনি ঘেটে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আমি করাবো আপনি দেখা যায় যে আপনি হচ্ছে যে ওরকম আরো সোর্স ঘাটবেন, সোর্স ঘেটে আপনি যে জিনিসগুলা পাচ্ছেন সেগুলা দেখে দেখে আরো শিখবেন। এটা আপনার কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। জি। ইমেল সিগনেচার, না ওইটা হয়তো আপনারা প্রো ভার্সনে পেতে পারেন, বা আপনারা হচ্ছে গুগল সার্চ করে দেখে নিতে পারেন। মেইলচিম্প আপনাদেরকে যতটুকু দেখিয়েছি অতটুকুই। আর এরপরে যদি আপনাদের সিলেবাসে আরো কিছু থাকে আমি পরে দেখিয়ে দিব, সমস্যা নেই।
আচ্ছা আপনাদেরকে হচ্ছে আজকে দেখাচ্ছি communication strategies। আচ্ছা আপনাদের সাথে কি এগুলো শেয়ার করে দিতে হবে? আমি শেয়ার করে দিচ্ছি, কারণ আমি হয়তো পরে কোশ্চেন করলে এইগুলো থেকে হয়তো কিছু করব, যাতে আপনাদের এখান থেকে আপনারা করতে পারেন। না, আমি একটাই করাচ্ছি, কারণ আমার মানে টাইম হচ্ছে না, আর ওইটা সকালে ৯টা থেকে তো